আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন শেয়ার করব। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন। সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিলি ফাইলটির প্রয়োজন হবে, সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিজিল্যাব অ্যাপসের ভিতরে ঢুকে পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অনন্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেল নামে মোবাইল অ্যাপসটি। আপনার গুগল প্লে স্টোরে পিক্সেল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটিতে আসার পর আমরা প্রথম উপর থেকে 3 ডট অপশনটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনি একটি ফাইল দিতে পারবেন, ঈদ মোবারক পোস্টার ডিজাইন 257। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেল মোবাইল অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট এডিট করব। সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব। এই সবগুলো ছবি এবং এই লোগোটি একই নিয়মে আমরা সবগুলো পরিবর্তন করব। আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো প্রথমে এই ছবিটির উপর একটি ক্লিক করবেন, জাস্ট একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে মাঝখান যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে যে রিসিলেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি সিলেক্ট করে দেবেন। সো আপনারা চাইলে এই ছবিটি নিচে ক্লিক করে বাম দিকে বা ডান দিকে ঘুরে নিতে পারেন। এরপর আপনার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিন, দেখবেন ছবিটি এখানে চলে আসছে। এরপর একটু উপরে তুলে ডান পাশে কোণা ধরে ছোটো বড়ো করে নেবেন। এরপর আপনার বাম পাশে এই কোণা ধরে একটু আঁকা বাঁকা করে আপনার সুবিধা মতো এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। সো এতভাবে আপনারা এই ছবিগুলো পরিবর্তন করবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, ছবিগুলোর উপর ক্লিক করবেন, এরপর রিসিলেক্টে ক্লিক করবেন। ছবির সেপর গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন, আপনার লিডার ছবিটি। এরপর আপনার এখানে ধরে ছবিটি বাম দিকে বা ডান দিকে করে নেবেন। এরপর একটি স্কোয়ার যে অপশনটি রয়েছে স্কোয়ারে ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্কেল যে অপশনটি রয়েছে সার্কেলে ক্লিক করবেন। সার্কেল ক্লিক করার পর এরকম সার্কেল চলে আসবে সুন্দর। এরপর সার্কেলটি ডান পাশে ধরে এবার ছোটো করে সার্কেলের ভিতরে ফেসটি রেখে বা ছবিটি রেখে এভাবে আপনার ছোটো করে নিচ থেকে টিক মারি ক্লিক করে দেবেন। এরপর আপনার এখানে চলে আসবে, এভাবে আপনার ছোটো করে এখানে বসিয়ে দেবেন। সো আপনারা চাইলে এই ছবিগুলো আরও ছোটো করে বা বড়ো করে এখানে 3টে ছবি দিতে পারেন। সো একটি ছবি আপনার ধরে এভাবে কপি করবেন এবং আরেকটি ছবি চলে আসছে। এরপর একইভাবে রিসিলেক্টে ক্লিক করে ছবি 3টে আপনার এইদিকে ওদিকে বসিয়ে দিতে পারবেন। চাইলে কোনো ছবি ডিলিট করতে পারবেন, জাস্ট ছবি সিলেক্ট করবেন, এরপর ডিলিটে ক্লিক করবেন। সো এখন আমরা দেখাবো যে কীভাবে এই লেখাগুলো পরিবর্তন করবেন। লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন। সো এখানে ডাবল ক্লিক করবেন, করার পর আপনারা এখান থেকে আপনাদের নাম পরিবর্তন করবেন, করে এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। দেখবেন এখানে চলে আসছে। এরপর বাম পাশে কর্নার ধরে ছোটো বড়ো করে আপনারা সুন্দর করে বসিয়ে দেবেন। একইভাবে আপনার বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি এই লেখাটি আপনারা জাস্ট পরিবর্তন করবেন, জাতীয়তাবাদী যুবদল বা ছাত্রদল লিখে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে যে লোগোটি রয়েছে লোগোটি আপনি একইভাবে ক্লিক করে আপনার গ্যালারি থেকে অন্য ধরনের লোগো সিলেক্ট করে দেবেন। সো ভিউয়ার্স, এখন আপনার ছবিটি ডিজাইনটি শেষ হয়ে গেলে কীভাবে সেভ করবেন, সেভ করানো চলে যাবেন এই সেভ আইকনে একটি ক্লিক করবেন। জাস্ট একটি ক্লিক করে নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে ডিজাইনটি আপনার এইচডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।